হুমায়রার এই প্রথম তার বাবার সাথে ঈদ করা। হুমায়রার বয়স চলছে 5 বছর, কিন্তু হুমায়রা এই 5 বছরে তার বাবার সাথে একটি ঈদও করতে পারেনি। এইটাই ওর জীবনের প্রথম ঈদ, যেটা ওর বাবাকে নিয়ে ও করলো। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। পৃথিবীর কেমন অদ্ভুত নিয়ম, তাই না? হুমায়রা ওর জীবনের প্রথম ঈদ করলো বাবাকে নিয়ে, আর আমি আমার জীবনের প্রথম ঈদ করলাম আমার বাবাকে ছাড়া, কারণ আমার বাবা তো পৃথিবীতে নেই। দুনিয়ার এই অদ্ভুত নিয়মগুলো বোঝা বড় দায়, তাই না? যাই হোক, মনের কষ্টগুলো মনে রেখে সামনে এগিয়ে যেতে হয় মানুষের। আজ ঈদের দিন হুমায়রা তার বাবার সাথে যাচ্ছে তার দাদুর সাথে দেখা করার জন্য। আমি বাসাতেই থেকে গেলাম, বাসাতে একটু কাজকর্ম আছে, আর ঈদের দিন তো বের হওয়া যায় না সকালের বেলা। তো আমাকে টাটা বাই বাই দিয়ে হুমায়রা তার বাবার সাথে চলে গেল তার দাদুর বাসায়। সারাদিন সেখানে কাটিয়ে বিকালে এসেছে, কারণ ওইখানে তো ওর চাচা ফুপিরা সবাই এক জায়গায় থাকে। সবার সাথে দেখা সাক্ষাৎ করতে করতে অনেক দেরি হয়ে গিয়েছিল। আর আমরা যেহেতু পুরান ঢাকাতে থাকি, তো আমাদের এখানে মেলা হচ্ছিল মাঠে। তো হুমায়রার বাবা বলল, রেডি হও, চলো একটু বেরোই, একটু মাঠে ঘুরিয়ে নিয়ে আসি তোমাদের। তো যেই কথা সেই কাজ। হুমায়রার বাবা, আমি, জান্নাত আই মিন আমার বোনের মেয়ে আর আমার বোন, আমরা সবাই মিলে মেলাতে চলে গেলাম। আর এই ভাইরাল আলু ভাজাটা কিন্তু আমি এই প্রথম খেয়েছিলাম আমাদের এই মাঠের মেলাতে। এইটাই প্রথম ছিল। আমি বললাম হুমায়রার বাবাকে, একটা নেন, একটু টেস্ট করে দেখি, আমি কখনোই এটা খাই। তবে নেওয়ার পর খেয়ে দেখলাম, মাশাল্লাহ, মানে আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লেগেছিল। তো যাই হোক, আমরা এখানে দাঁড়িয়েছিলাম, মেলার থেকে বেরিয়ে পড়েছি, কারণ মেলায় ছিল প্রচুর ভিড়, কোনো রাইডারই উঠতে পারিনি, আর ধুলো ছিল অনেক, আর গরমও ছিল প্রচুর। তো এখানে দুজন দাঁড়িয়ে একটু ভাব নিচ্ছিলাম, আর পুরান ঢাকার ঈদের যে একটা সাজকাজ সেটা দেখছিলাম চারোদিকে, খুব ভালোই লাগছিল। তো এখানে দাঁড়িয়ে আমরা আবার ডিসিশন নিলাম যে এখান থেকে আমরা আরও কোথাও একটু ঘুরতে যাব। সেটা কোথায় যাব? ঢাকা শহরের সব তো দেশের বাড়িতে চলে গিয়েছে, ঢাকা শহর তো ফাঁকা হয়ে গিয়েছে, আর এই ফাঁকা ঢাকা শহরে ঘুরতে কিন্তু খুবই ভালো লাগে, তাই না? তো হুমায়রার বাবাকে বললাম যে একটা অটো নিয়ে নেন, বড় একটা অটো নেন, সবাই একসাথে একটু রিক্সা দিয়ে ঘুরে আসি। তো হুমায়রার বাবা বলল, কোথায় যাবা? এরই মধ্যে হুমায়রার বাবা বলল, চলো তাহলে শহীদ মিনার চলে যাই, ওখানে খোলামেলা জায়গা, আর অনেক যেহেতু দূরত্ব, রিক্সাতেও ঘোরা হবে। যাই হোক, একটা অটো নিয়ে আমরা বড় একটা অটো নিয়ে চলে গিয়েছিলাম শহীদ মিনারে। সেই ভিডিওটা আর করিনি, কারণ গিয়েছি আর আসছি। তো এই তো আমাদের বাসার চারপাশটা একটু দেখিয়ে দিলাম, মাঠের মেলা বা কিভাবে সাজসজ্জা করেছে সেটা। আজকের ঈদটা কিন্তু ভালোই কেটেছিল, মনে অনেক কষ্ট ছিল, অনেক কান্নাকাটি করেছি বাবার জন্য। তারপরও যেহেতু হুমায়রার বাবা বাংলাদেশে ছিল, হুমায়রার আনন্দ দেখে ভালো লেগেছিল, সব মিলিয়ে ভালোই গিয়েছিল। আজ বলতে না, আজ ঈদ কাল ঈদ, এটা না, জীবনে যতটা ঈদই আর পাবো, হয়তোবা মনে এই হাহাকারটা নিয়েই বেঁচে থাকবো যে আমার বাবা মা নেই। বাবা মার জন্য এই হাহাকার করেই আমাদের ঈদগুলো কেটে যাবে। বাবা মাকে ছাড়া ঈদ কাটানো, বুকের ভিতর এই কষ্টটা কাউকে বোঝানোর মতো না, আর কেউ বুঝবেও না। এই তো ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। আল্লাহ হাফেজ।